হঠাৎ করে আপনার ফ্রিজের বডির দুই সাইডে এবং সামনের দরজায় কি ঘাম হচ্ছে বা পানি ঝরছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ফ্রিজের বডি এবং ফ্রিজের দরজা থেকে পানি ঝরার কারণ কি এবং এর সমাধান কি, এই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো। ম্যাক্সিমাম ফ্রিজের ক্ষেত্রে হঠাৎ করে বর্ষাকালে ফ্রিজের বডির দুই সাইডে এবং সামনের দরজায় ঘাম হয় বা পানি ঝরে। এর মূল কারণ হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু বর্ষাকালে বেশি থাকে। এই জলীয় বাষ্পের একটি ধর্ম হচ্ছে, এই জলীয় বাষ্প যদি ঠান্ডা বা নিম্ন তাপমাত্রার কোনো কিছু সংস্পর্শে আসে তাহলে এটা কিন্তু বাষ্প থেকে পানিতে রূপান্তরিত হয়। আপনার ফ্রিজের বডি এবং ফ্রিজের সামনের দরজা ঘামার মূল কারণ হচ্ছে যেহেতু আপনার ফ্রিজের বডি এবং সামনের দরজায় নিম্ন তাপমাত্রা বিরাজ করে, অর্থাৎ ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে। এই ঠান্ডা ঠান্ডা ভাব বা নিম্ন তাপমাত্রায় জলীয় বাষ্প এসে পানিতে রূপান্তরিত হয় এবং এটি দেখে আপনি খুবই চিন্তিত হন যে আপনার ফ্রিজের বডি বা আপনার ফ্রিজের সামনের দরজা ঘামছে বা পানি ঝরছে কেন। আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। তাহলে পানি ঝরা সমস্যার সমাধান কি, তার আগে বলি, আপনি যদি এখনও পর্যন্ত এই ভিডিওটি কন্টিনিউ করেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, তাহলে পরবর্তীতে এরকম ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রাণিত হব। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার ফ্রিজে যদি শুধু বডির বাইরে বর্ষাকালে হঠাৎ করে পানি ঝরে বা ঘামে, তাহলে এই সমস্যাটি অটোমেটিক্যালি বর্ষা বা বর্ষাকাল চলে যাওয়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে, আর এরকম সমস্যা হবে না। আর যদি সারা বছরই বডির বাইরে এবং দরজার সামনে পানি ঝরে, তাহলে এই সমস্যার সমাধান হতে পারে আপনি যে জায়গায় ফ্রিজটি ব্যবহার করছেন এই জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে দেখতে পারেন যে ফ্রিজটির পানি ঝরা বন্ধ হচ্ছে কিনা। অর্থাৎ আপনি এমন জায়গায় নিয়ে স্থানান্তর করবেন বা ব্যবহার করবেন যেখানে আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ কম। সেটা হতে পারে রৌদ্রোজ্জ্বল কোনো জায়গা বা আলো বাতাস বেশি প্রবেশ করতে পারে, এরকম জায়গায় আপনি ফ্রিজটি ব্যবহার করে দেখতে পারেন। আর তারপরে যদি না হয় সেক্ষেত্রে আপনি কোনো সার্ভিস এক্সপার্টের দ্বারা ফ্রিজটি চেক আপ করে নিতে পারেন যে এর সমস্যা মূলত কী হচ্ছে। সার্ভিস এক্সপার্ট এই কারণে দেখাতে বলছি কারণ কিছু ফ্রিজের ফিটিংজনিত ত্রুটি অর্থাৎ উৎপাদনজনিত কিছু সমস্যা থেকে থাকে, যার কারণে কিন্তু ফ্রিজ কেনার থেকে আপনার এই বডি বা দরজা ঘামার সমস্যা থেকে থাকে। এই কারণে আপনি যদি সার্ভিস এক্সপার্টের সাহায্য নেন তাহলে আপনার সমস্যাটি খুব দ্রুত সমাধান হবে আশা করি। এই সমস্যাগুলো ছাড়াও আমরা কিন্তু একটা প্রতিনিয়ত ভুল করে থাকি, যার কারণে কিন্তু আমাদের ফ্রিজের বডি ঘামার সমস্যার সমাধান হয় না। আর এই সমস্যাটি বলবো তার আগে বলি, আপনি যদি এখনও পর্যন্ত এই ভিডিওটি কন্টিনিউ করেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। তার কারণ হচ্ছে আপনার জন্য এত পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করছি। তো এই সমস্যাটি হলো, আমরা যখন ফ্রিজ ব্যবহার করি, ব্যবহার করার শেষে যখন ফ্রিজের দরজাটি লক করে দিই অর্থাৎ বন্ধ করি, এই বন্ধ করার সময় যদি সঠিকভাবে বন্ধ না হয় এবং যদি ফাঁকা থাকে, এই ফাঁকা জায়গা থেকে কিন্তু ঠান্ডা বাতাসটা বাইর হয়ে যাবে। এই বাইর হওয়ার সময় জলীয় বাষ্প এখানে এসে জমা হবে এবং আপনার ঘাম তৈরি হবে এবং ফ্রিজের বডি থেকে পানি ঝরবে। এজন্য ফ্রিজ ব্যবহার করার সময়, ফ্রিজ যখন ব্যবহার করা হয়ে যাবে তখন অবশ্যই কেয়ারফুলি আপনি এই যে দরজাটি লক করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।